কল্পনা করুন এমন এক সময়ের কথা যখন বার্সেলোনা ক্লাবটি ছিল স্রেফ একটি ভেঙে পড়া সাম্রাজ্য। রিয়াল মাদ্রিদ তাদের চেয়ে 18 পয়েন্ট এগিয়ে, দলের ভেতর নেই কোনো শৃঙ্খলা, আর ফুটবল বিশ্ব তাদের নিয়ে হাসাহাসি করছে। ঠিক সেই মুহূর্তে ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা নিলেন ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ঝুঁকি। তিনি এমন একজন মানুষকে কোচের দায়িত্ব দিলেন যার প্রথম সারির ফুটবলে কোচিং করানোর কোনো অভিজ্ঞতাই ছিল না। সবাই বলেছিল খুব তাড়াতাড়ি হয়ে গেল, সে বড্ড আনাড়ি। কিন্তু সেই মানুষটি পেপ গার্দিওলা জানতেন তিনি কি করতে যাচ্ছেন। আজ আমরা ফুটবল ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণের গল্প বলবো যেখানে গার্দিওলা এবং লিওনেল মেসির জুটি পুরো ফুটবল বিশ্বের ব্যাকরণ বদলে দিয়েছিল। আজকের ভিডিওটি কেবল একটি দলের জয়ের গল্প নয়, এটি একটি বিপ্লবের দলিল। তাই একটি সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ এই 860 শব্দের যাত্রা আপনাকে ফুটবলের এক ভিন্ন জগতে নিয়ে যাবে। ধ্বংসস্তূপের মাঝে নতুন সেনাপতি। 2008 সালের সেই দিনগুলোর কথা ভাবুন। বার্সেলোনা তখন কেবল নামেই বড় দল ছিল। ফ্র্যাঙ্ক রাইকার্ডের বিদায়ের পর দলটির অবস্থা ছিল শোচনীয়। ড্রেসিং রুমে বড় বড় মহাতারকা, কিন্তু নেই কোনো জয়ের ক্ষুধা। পেপ গার্দিওলা এসেই প্রথম যে কাজটি করলেন তা ছিল অবিশ্বাস্য। তিনি দলের সবচেয়ে বড় তারকা রোনালদিনহো এবং ডেকোকে দল থেকে বের করে দিলেন। মিডিয়া চিৎকার করে বলল পাগলামি, কিন্তু গার্দিওলা জানতেন নতুন করে গড়তে হলে পুরনো জঞ্জাল সাফ করতে হবে। তিনি স্প্যানিশ সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দিলেন মেসি ইজ আনট্যাচেবল, অর্থাৎ মেসিকে কেন্দ্র করেই গড়ে উঠবে তার নতুন মেশিন। গার্দিওলা কেবল খেলোয়াড় বদলাননি, তিনি বদলে দিতে চেয়েছিলেন বার্সেলোনার ডিএনএ। কিন্তু শুরুটা কি এতই সহজ ছিল? নুমানশিয়া বিপর্যয় এবং গার্দিওলার জেদ। গার্দিওলার প্রথম লা লিগা ম্যাচ, প্রতিপক্ষ সদ্য প্রমোশন পাওয়া নুমানশিয়া। সবাই ভেবেছিল বার্সেলোনা গোলবন্যায় ভাসিয়ে দেবে, কিন্তু বাস্তবে কি হলো? বার্সেলোনা হারল 1-0 গোলে। পরের ম্যাচেও ড্র, 2 ম্যাচে মাত্র 1 পয়েন্ট। মিডিয়া তখন গার্দিওলাকে নিয়ে তুলাধুনা করছে। পেপ গার্দিওলা বড্ড আদর্শবাদী, সে বড্ড ইমোশনাল, এমন সব শিরোনামে ভরে গেল পত্রিকা। ড্রেসিং রুমে তখন চরম উত্তেজনা। খেলোয়াড়রা দ্বিধায়, আদৌ এই নতুন সিস্টেম কাজ করবে তো? কিন্তু পেপ গার্দিওলা নড়লেন না। তিনি ড্রেসিং রুমে ঢুকে ভদ্রকণ্ঠে বললেন, আমরা কিছুই বদলাচ্ছি না। তিনি খেলোয়াড়দের দেখালেন কেন তার পাসিং সিকোয়েন্স কাজ করবে, কেন এই জিওমেট্রি ফুটবলকে শাসন করবে। গার্দিওলার এই অটল বিশ্বাসই ছিল বার্সেলোনার ফিরে আসার প্রথম সিগন্যাল। জিওমেট্রি অফ ফুটবল এবং টিকিটাকার জন্ম 13 সেপ্টেম্বর 2008। স্পোর্টিং গিজনের বিপক্ষে বার্সেলোনা বিস্ফোরিত হল, 6-1 গোলের বিশাল জয়। এরপর থেকে ফুটবল বিশ্ব যা দেখল তাকে বিশ্ব এখন চেনে টিকিটাকা নামে। কিন্তু গার্দিওলা নিজে এই শব্দটিকে অপছন্দ করতেন। তিনি বলতেন হুয়েগো দে পজিশন বা পজিশনাল প্লে। বার্সেলোনার ফুটবল হয়ে উঠল গণিতের সমীকরণের মতো, ত্রিভুজ পজিশন, স্প্যাশিয়াল ড্রিলস এবং অবিরাম প্রেসিং। গার্দিওলার একটি কঠোর নিয়ম ছিল 6 সেকেন্ড রুল। বল হারালে ঠিক 6 সেকেন্ডের মধ্যে তা ফেরত পেতে হবে। জাভি, ইনিয়েস্তা এবং বুস্কেটস, এই 3 জাদুকর মাঝমাঠকে বানিয়ে ফেললেন নিজেদের ড্রয়িং রুম। প্রতিপক্ষ খেলোয়াড়রা বলের পেছনে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে যেত, কিন্তু বলের দেখা পেত না। এটি কেবল ফুটবল ছিল না, এটি ছিল শিল্পের চূড়ান্ত পর্যায়। লা মাসিয়া ম্যাজিক ও রিয়াল মাদ্রিদের পতন। গার্দিওলার সবচেয়ে বড় অস্ত্র ছিল তার ঘরের ছেলেগুলো। রিয়াল মাদ্রিদ যখন 250 মিলিয়ন ইউরো খরচ করে রোনালদো, কাকা, বেনজেমার মতো তারকা কিনছিল, গার্দিওলা তখন বাজি ধরলেন লা মাসিয়ার ওপর। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের একাদশে 7 জন ছিল বার্সেলোনার নিজস্ব একাডেমির ছাত্র। মেসি, জাভি, ইনিয়েস্তা, পুয়োল, পিকে, বুস্কেটস, পেদ্রো, সবাই একই ভাষায় ফুটবল খেলতেন। 2009 সালের সেই এল ক্লাসিকোর কথা কি মনে আছে? রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে বার্সেলোনা তাদের হারালো 6-2 গোলে। সান্তিয়াগো বার্নাবিউর সেই নীরবতা ছিল গার্দিওলার ট্যাকটিক্সের চূড়ান্ত বিজয়। মাদ্রিদের বাঘা বাঘা ডিফেন্ডাররা সেদিন মেসির সামনে স্রেফ অসহায় শিশুদের মতো দাঁড়িয়েছিল। গার্দিওলা প্রমাণ করলেন টাকা দিয়ে তারকা কেনা যায়, কিন্তু একাডেমি দিয়ে একটি ডিনাস্টি বা রাজত্ব তৈরি করা যায়। ইউরোপ জয় ও সর্বকালের সেরা দল। লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে সেই নাটকীয় সেমিফাইনাল থেকে শুরু করে রোমের অলিম্পিক স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানো। 2009 সালটি ছিল বার্সেলোনার রাজত্বের বছর। স্যার অ্যালেক্স ফার্গুসনের সেই শক্তিশালী ইউনাইটেড দলটিও সেদিন গার্দিওলার ট্যাকটিক্সের সামনে স্রেফ ধুলোর মতো উড়ে গিয়েছিল।
5 ফুট 7 ইঞ্চির লিওনেল মেসি যখন রিও ফার্ডিনান্ড এবং নেমানজা ভিদিচের ওপর দিয়ে লাফিয়ে উঠে হেডার গোল করলেন, তখন পুরো স্টেডিয়াম স্তব্ধ হয়ে গিয়েছিল। এক মৌসুমে ট্রেবল জয়, লা লিগা, কোপা দেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগ। গার্দিওলা তার প্রথম মৌসুমেই প্রমাণ করলেন কেন তিনি আধুনিক ফুটবলের শ্রেষ্ঠ রূপকার। পেপ গার্দিওলার সেই বার্সেলোনা কেবল একটি ফুটবল টিম ছিল না, সেটি ছিল একটি আদর্শ, যারা আমাদের শিখিয়েছিল ফুটবল কেবল পেশিশক্তি বা গতির খেলা নয়, এটি বুদ্ধিমত্তা এবং ত্যাগের খেলা। গার্দিওলার সেই ট্রেবল জয়ী দলের কোনো খেলোয়াড়টি আপনার সবচেয়ে প্রিয় ছিল? মেসি, জাভি নাকি ইনিয়েস্তা? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ফুটবলের এমন আরও ঐতিহাসিক ও তথ্যবহুল ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরের স্পোর্টস স্পেশাল ভিডিওতে। ধন্যবাদ।